নমস্কার, এটা হচ্ছে আমার বার্থডে ব্লগের পার্ট 2। তো সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, কারণ সেদিন আমার জীবনের ছিল একটা ভীষণ ব্যস্ততম দিন। একেতেই শ্বশুরমশাইয়ের বার্থডে আর আমার মায়ের বার্থডে, দুটো বার্থডের লাঞ্চ একদিনেই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সকালে ফ্রাইড রাইসটা বানিয়ে নিয়েছি, তারপর দিদি মাটনটা কেটে দিচ্ছিলো আমায়। আর এখানে আমি করছিলাম, মাটনটা বসিয়ে দিয়েছিলাম কেন কি অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে পনিরটা ফ্রাই করতে দিয়েছি আমি। মাঝখানে একটু বেবির খাবার করে নিয়েছিলাম বাবির জন্য। আর এখানে মাটনটা প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছিলো, আরও অনেক কিছু ছিল মেনুতে, তো সে সমস্ত আর দেখানো হয়নি। আর সন্ধেবেলায় আমি একটু খেয়েছিলাম পিঠে। আর দেখতেই পাচ্ছ এখানে বাবি একটু খেলাধুলো করছিলো, যেহেতু শীতকাল তো ওকে বাইরে খুব একটা বের করা হয় না, তাই জন্য ঘরের মধ্যে একটু খেলাধুলো করছিল বল নিয়ে। আর তারপর খেলাম এখানে সন্ধ্যাতে একটু চিড়ের পোলাও। আর এই যে ওর পাপা আসার পর পাপা আর পেটু দুজনে খেলা করছিল। তবে কি বলো তো, যেহেতু সারাদিন থাকে না, তাই ওকে পেলে ওর আর কিচ্ছু চায় না। আর অদ্ভুত একটা জিনিস, ওকে যাই দেওয়া হয় না কেন শুধু জিজ্ঞেস করে পাপা, মানে পাপার জন্য রেখেছে কিনা। তো যাই হোক, রাত্রেবেলা বসে দিয়েছিলাম চা, যেহেতু সন্ধ্যের সময় আমার চা খাওয়া হয়নি সময়ের জন্য। আর রাতে ছিল ঘুগনি মুড়ি। তো রনো আর আমি দুজনে রাত্রেবেলা চা আর ঘুগনি মুড়ি খাচ্ছিলাম। আসলে সারাটা দিন সময় হয় না, আর বেটু রাতে ঘুমানোর পর এই একটু সময় পাই আমরা দুজনে দুজনের মতো কাটানোর জন্য। তো যাই হোক, চা মুড়ি আর ঘুগনি খেতে খেতে একটু দুজনে আড্ডা দিচ্ছিলাম, সারাদিনের সমস্ত কথা বলছিলাম। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই।